গ্রামের নাম বকুলপুর। এই গ্রামে একটি স্কুল ছিল। স্কুলটি গ্রামের এক প্রান্তে। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা এই স্কুলে পড়াশোনা করতে আসতো। এই গ্রামেই সুমন নামে একটি ছোট্ট ছেলে ছিল। সে গ্রামের এই স্কুলেই পড়াশোনা করত। পড়াশোনায় খুবই ভালো ছিল। মা, আমি আর স্কুলে যাব না। কেন রে, স্কুলে যাবি না কেন? তোর আবার কি হলো? স্কুলে যাবার পথে পথে একটা শ্মশান আছে। ওখানে একটা প্রকাণ্ড বড় গাছ আছে, আর ওই গাছে একটা ভূত থাকে। কি ভয় লাগে আমার। মা, এই জন্যই আমি স্কুলে যাব না। না বাবা, এভাবে হয় না। স্কুলে তোকে যেতেই হবে। পড়াশোনা করে তোকে মানুষের মতো মানুষ হতেই হবে। এই সামান্য ভূত প্রেতের ভয়ে পড়াশোনা ছেড়ে দিলে হয় নাকি রে? কিন্তু বাবা। ঠিক আছে, রোজ আমি কাজে যাবার সময় তোকে স্কুলে নিয়ে যাব, আর কাজ থেকে ফেরার পথে তোকে আবার স্কুল থেকে নিয়ে আসবো, কেমন? আচ্ছা, ঠিক আছে। এভাবে প্রতিদিন সুমনকে তার বাবা সেই রাস্তা দিয়ে কাজে যাওয়ার সময় সঙ্গে করে স্কুলে নিয়ে যায়, আর কাজ থেকে ফেরার পথে স্কুল থেকে সঙ্গে করে নিয়ে আসে। একদিন কাজের চাপে সুমনকে স্কুল থেকে নিয়ে আসতে দেরি হয়ে গেল। এদিকে স্কুলও ছুটি হয়ে গেল। এদিকে সুমন তার বাবার অপেক্ষায় বসে রইল। তার বাবা আসতে না পারায় সে একা একাই বাড়ি ফিরতে লাগলো। পথের মধ্যে শ্মশান, আর সেখানে সেই প্রকাণ্ড গাছটা আছে। এই রাস্তা দিয়ে আসার পথে সুমনের ভয় করছিল। আজ তুই এই পথ দিয়ে একা যাচ্ছিস না? আজ তুই আমার শিকার হয়েছিস। বাঁচাও, 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 বাঁচাও। সে প্রাণপণে ছুটতে লাগলো। এদিকে সুমনের বাবা কাজ থেকে ফেরার সময় দেরি হয়ে যাওয়ায় খুবই চিন্তায় ছিল। না, আজ একটু কাজে দেরি হয়ে গেল। সুমনকে যে স্কুল থেকে আনতে হবে। বোধ হয় ওর সাথে কিছু না কিছু একটা খারাপ ঘটতে চলেছে। না, দেরি করলে হবে না, এক্ষুনি আমাকে যেতে হবে। এই বলে সে একটা ঝাঁটা নিয়ে চলল। এদিকে সুমন প্রাণপণে ছুটতে লাগলো। আজকে তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আজকে তুই আমার খপ্পরে পড়েছিস। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। সে অজ্ঞান হয়ে পড়ে রইল। বুঝতে পেরেছি, এই আজ আমায় দেখে অজ্ঞান হয়ে পড়েছে। বহুদিনের স্বপ্ন আমার, মানুষের রক্ত খাবো। আজ সেই স্বপ্ন আমার পূরণ হতে চলেছে। হঠাৎ সেই সময় সুমনের বাবা ঝাঁটা নিয়ে হাজির হলো। এই, তুই আমার ছেলের কিচ্ছু করবি না, না হলে তোকে আজ এই ঝাঁটা নিয়ে একবারে মেরে ফেলবো। ছেড়ে দে বলছি আমার ছেলেকে। না, আমি ছাড়বো না। ছাড়বি না? দেখ তবে। এই বলে সে ভূতটাকে আচ্ছা করে পেঁদাতে লাগলো। না রে, আমায় ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। আর করবো না, আমায় ছেড়ে দে, ছেড়ে দে। ভুল হয়েছে আমার, আমায় ক্ষমা করে দে। আমায় ছেড়ে দে, ছেড়ে দে। না রে, আমায় ছেড়ে দে, ছেড়ে দে। আমার উপর একটু দয়া কর, ছেড়ে দে। সত্যি বলছি, ছেড়ে দে, ছেড়ে দে। আর যদি এই গ্রামে তোকে আর দেখি তাহলে? না রে, সত্যি বলছি, আমি আর কাউকে ভয় দেখাবো না, আর এই গ্রামে থাকবো না। তবে দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। এই বলে ভূতটি সেখান থেকে প্রাণ নিয়ে পালিয়ে গেল। উফ বাপরে, যা মার খেলাম, আমার সারা জীবন মনে থাকবে। সুমনের জ্ঞান ফিরতে সুমনের বাবা সুমনকে সঙ্গে নিয়ে ঘরে ফিরল।